যার রবি ভালো, যার বৃহস্পতি ভালো, তার সব ভালো, এ কথা বলতেন আমার গুরুদেব। তিনি কি ব্যাখ্যা দিয়েছিলেন তাই নিয়ে আলোচনা আমি অরূপলভী আপনাদের সঙ্গে। বন্ধুরা, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রবি বৃহস্পতি আমাদের এই যে হস্তকরতল, তাতে আমরা এই তর্জনী অঙ্গুলির নিচের এই পর্বত বা মাউন্ট, একে আমরা বলছি বৃহস্পতির মাউন্ট, বৃহস্পতি। এই আর এই যে অনামিকা অঙ্গুলির নিচের এই যে মাউন্ট বা পর্বত, একে বলে আমরা রবি পর্বত, সূর্য পর্বত বা সান। যার হাতে রবি এবং বৃহস্পতি ভালো, তার সব ভালো। আপনার রবি বৃহস্পতি ভালো নেই, আপনার চন্দ্র দারুণ, মঙ্গল দারুণ, রাহু কেতু শুক্র দারুণ, বুধ দারুণ, আপনি বিরাট বুদ্ধিমান, জ্ঞানদাতা হবেন, সবাই আপনার প্রশংসা করবে, আপনি আসর জমাতে পারবেন, কিন্তু নিজের সাকসেস হবে না। আপনার কথা শুনে অন্য লোক সাকসেস পেয়ে যাবে, আপনার সাফল্য হবে না। আপনার কথা মতো চলে অন্য মানুষ অর্থ ধনে জনে লাভ করে অনেক উচ্চ সিংহাসন লাভ করবেন, কিন্তু আপনি পারবেন না যদি আপনার হাতে রবি বৃহস্পতি ভালো না থাকে। আমার ইউটিউবে আমার এই ভিডিও দেখছেন এমন বহু মানুষ আছেন, এটা স্বীকার করতেই হবে। কি এই রবি বৃহস্পতির রহস্য, যা অন্যান্য গ্রহ থেকে একে আলাদা করা হয়েছে, এ আমাদের জানা আবশ্যক। এবং কি করলে এই রবি বৃহস্পতি ডেফিনেটলি চিরকালের মতো ভালো হবে, তা নিয়ে আমি আলোচনায় শেষে আসছি। আগে আমরা জানবো যে হস্তকরতলের এই যে বৃহস্পতি, এই যে রবি, মূলত এই যে বৃহস্পতি, এই যে রবি, যে মাউন্ট উচ্চস্থ হবে, এখানে মাউন্ট উচ্চস্থ হবে, অর্থাৎ বসা নয়, নিচস্থ নয়, গদা বাংলায় তেবড়া নয়, তাকে ভালো বলা হবে। তার থেকে আরও ভালো হবে যদি এই স্থানে কোথাও তিল ছপ কালো স্পটযুক্ত দাগ না থাকা, এটি আরও ভালোর একটা লক্ষণ। আরও ভালো লক্ষণ না, এই রবি স্থানে যদি সানলাইন বা রবি রেখা এখান পর্যন্ত থাকলে ভালো, তার থেকে আরও নিচে নামলে আরও ভালো, আরও নেমে এসে যদি কোথাও নামে আরও ভালো, ভালোর ভালো। তাহলে রবি স্থান উচ্চস্থ, মাউন্ট ভালো, তাতে কোনো কালো ছোপ তিল দাগ কাটাকুটি না থাকা আরও ভালো। তার উপরে যদি রবি রেখা বা সানলাইন থাকে আরও ভালো। আর যার যত রবি রেখা বড় হবে, প্রমিনেন্ট হবে, তার তত ভালো। তার জীবনে যশ প্রতিষ্ঠা সাফল্য যেন মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে, শুধু তার সময়ের অপেক্ষা। এ রবি আর এ হচ্ছে বৃহস্পতি, যা ধর্মর, আমাদের ধর্মগুরু, আমাদের দেবগুরু, যা আমাদের ধর্ম মানে যা ধারণ করে, এই বৃহস্পতি আমাদের গুরু, এই পিতা, এ গুরু। যদি আমি আপনি খুব ছোট্ট শিশু হই, আমরা যদি রাস্তায় হাঁটতে থাকি, জীবনের রাস্তায়, যদি আমাদের একটা হাত আমাদের পিতার হাতে, আর একটা হাত বা আঙ্গুলে যদি আমাদের গুরুদেবের হাতে ধরা থাকে, আমরা যত বড় গাড্ডাতেই পড়ি না কেন, আমরা অবশ্যই সেখান থেকে উত্তোলিত হব। এই গুরুদেব এবং পিতার কৃপা, তারাই আমাকে টেনে তুলবেন। আর যদি আমাদের হাত যদি না পিতার হাতে না গুরুদেবের হাতে থাকে, তাহলে আমরা ছোট্ট গাড্ডাতে পড়লেও আমাদের উঠতে অনেক কষ্ট হবে, বা কেউ আবার উঠতেই পারি না। অথচ আমাদের জ্ঞানের ভাণ্ডার প্রচুর হবে, আমাদের জনপ্রীতি প্রচুর হবে। কেউ দেখবেন চন্দ্র খুব ভালো, বুধ ভালো, রাহু কিন্তু শুক্র ভালো, চা দোকান কোনো আসরে তার সে বসে গেলে বিরাট, তার সঙ্গে ঘেরে ধরে অনেক লোক, একটা আসর জমিয়ে তুলেন তিনি, কিন্তু তার জীবনে সাকসেসই হয় না। তার কথা শুনে অন্য লোক দাঁড়িয়ে যায়, প্রতিষ্ঠিত হয়, কিন্তু আখিরে তার নিজের প্রতিষ্ঠা হয় না। তাদের ক্ষেত্রে দেখবেন এই রবি এবং বৃহস্পতি স্থানের সাপোর্ট তার নেই, অর্থাৎ পিতা এবং গুরুদেবের সাপোর্ট, সাহায্যের আমাদের খুব দরকার। এই রবি সূর্য আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে যা কিছু ক্রিয়াকাণ্ড, পূজা, যজ্ঞ, দীক্ষা, বিবাহ, শ্রাদ্ধানুষ্ঠান, ভাই সবার আগে সূর্যার্ঘ্য, সূর্য পূজার কথা নেওয়ার কথা বলা আছে, অর্থাৎ সূর্যের কৃপা, পিতার পরামর্শ। যদি কেউ বিবাহ করে কি বলে যে কাজে বসার আগে যাও, বাবা মাকে প্রণাম করে আসো, গুরুজনদের আশীর্বাদ নিয়ে আসো, ঠিক সেই রকম
বিনা সূর্য অর্থাৎ বিনা পিতার পরামর্শ, তার আশীর্বাদ, তার অনুমতিতে আমরা শুভ কার্য গ্রহণ করতে পারি না। আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে তাই বলা আছে। এই রবি বা সূর্য যা যশ প্রতিষ্ঠার সাফল্যের একমাত্র আধার, যেখান থেকে আমরা জ্যোতিষীরা বলে, কোথা থেকে বলে? রবি স্থান থেকে বলে আপনার যশ প্রতিষ্ঠা সাফল্য। নাহলে বাকচাতুর্যের আপনার প্রচুর হবে। বুধ আর চন্দ্র ভালো, সব গ্রহ ভালো, ভাই রবি ভালো নেই। ওই জ্ঞানের ভাণ্ডার নিয়ে থাকবো আমরা, কিন্তু আমাদের সাফল্যের চাবিকাঠি আমরা পাবো না। এই বৃহস্পতি গুরু আর এ হচ্ছে আমাদের পিতা, পিতা আর গুরু, এদের যদি আমাদের কৃপা দৃষ্টি আমাদের মাথার উপরে থাকে, এই স্থান যদি ভালো হয়, তাই ডেফিনেটলি আমাদের সব ভালো হবে। সমস্ত আমরা গাড্ডা পেরিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। এই বৃহস্পতি স্থান উচ্চস্থ ভালো, পরিষ্কার হওয়া ভালো। আর এখানে তার সঙ্গে যদি চতুষ্কোণ, স্কয়ার এবং বৃহস্পতিতে ক্রস চিহ্ন, কারো কারো মাউন্ট বা পর্বত চিহ্ন, কারো ত্রিশূল চিহ্ন, কারো ত্রিভুজ চিহ্ন, নানান ধরনের সামুদ্রিক চিহ্ন, কারো শঙ্খ চিহ্ন হয়, এই চিহ্ন হাতে থাকা তার আধ্যাত্মিক দৃষ্টি, আধ্যাত্মিক পথে আরও এগিয়ে যাওয়ার একটা লক্ষণ। যাদের হাতে থাকবে তারা আধ্যাত্মিক সাধনা করলে সিদ্ধিলাভ পর্যন্ত হবে বলা আছে। তাহলে রবি বৃহস্পতির গুরুত্ব এতখানি যে এ দুই গ্রহের সাপোর্ট ছাড়া বাকি সমস্ত গ্রহ যদি সাপোর্ট করে, তবে বিন্দুমাত্র আমরা সাফল্য পাবো না। আমাদের ব্রেন ভালো থাকবে, আমাদের লোকবল ভালো থাকবে, আমাদের বহু বন্ধুবান্ধব হবে, গায়ের জোর খুব, মঙ্গল খুব ভালো, আপনার গায়ের জোর, গায়ের শক্তি খুব ভালো হবে, কিন্তু তবুও সাফল্যের ঠিক তরি নৌকা তীরে যাওয়ার আগে ডুববে। তাই বৃহস্পতি রবির গুরুত্ব এত, যাদের এই বৃহস্পতিতে তিল দাগ, বৃহস্পতি বসা, নিচস্ত, জালচিহ্নযুক্ত, রবি স্থানে জালচিহ্ন বা নিচস্ত, মলিন, কালো দাগ, কাটাকুটি, হিজিবিজি রবি রেখা নেই, তাহলে বুঝতে হবে তাদের আগের কর্ম, জন্মান্তরের কর্ম ভালো নেই, পিতার সঙ্গে সম্পর্ক ভালো নেই, দেব দ্বিজে গুরু ঈশ্বরের প্রতি তার কোনো বিশ্বাস নেই। এভাবে তিনি অনেক পেরিয়ে এসেছেন জন্মান্তর। তাহলে কি করবেন ভাই? আমরা যখনই জাগবো তখন থেকে আমাদের সকাল হয়। তাহলে আমরা যদি এখনই আপনার মনে হচ্ছে যে না, এই বৃহস্পতি রবিকে ভালো করতে হবে, এখন থেকে একে ভালো করা যায়। রবিকে ভালো করার একটাই, যে পিতৃতুল্য গুরুজনদের সঙ্গে রেসপেক্ট করা, সবাইকে শ্রদ্ধা করা। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। আপনি যদি শ্রদ্ধা করেন, বিনিময়ে আপনি শ্রদ্ধা বা সম্মান পাবেন। এই যারা অশ্রদ্ধা করছে তারাকে শ্রদ্ধার পরিমাণ বাড়াতে হবে, খুব গুরুজ্ঞান করতে হবে, ঈশ্বর জ্ঞানে পিতা মাতা বা গুরুজনদের রেসপেক্ট করতে হবে। ফার্স্ট সূর্যের বন্দনা করতে হবে, ওম নমঃ সূর্যায় জপ করতে হবে। কতবার জপ করো ভাই? যদি তুমি জপক হও, দীক্ষিত হও, তাহলে 108 বার জপ করো, তারপর জপ সমর্পণ করো। যদি দীক্ষিত না হও তাহলে নমঃ সূর্যায় জপ করো 5 বার 10 বার, গুনলে তো গুনাই মন যাবে। তাহলে আমি 5-10 মিনিট 15 মিনিট আপনার যেমন যা সময় হবে, ওম নমঃ সূর্যায়, ওম নমঃ সূর্যায়। সঙ্গে বেলগাছকে দেখলে, বিল্লবৃক্ষকে প্রণাম। বিল্লবৃক্ষের একটা বেলপাতা যদি আমরা এই মন্ত্রে শিবের মাথায় দেই, 3 জন্মের পাপ নাশ হয় বলা হয়েছে। বিল্লাষ্টকমে আছে, ত্রিদলম ত্রিগুণাকারম ত্রিনেত্রঞ্চ ত্রিয়ায়ুধম ত্রিজন্ম পাপ সংহারম একবিল্লম শিবার্পণম। এই মন্ত্রে একটা বেলপাতা শিবের মাথায় দিলে আমাদের 3 জন্মের পাপ নাশ হয়। সেই বেল্ল বৃক্ষ, শ্রীফল বৃক্ষ, তাকে প্রণাম করা, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, জল তার গড়ায় ধূপ দিয়ে ব্যজন করা, আমাদের সূর্য বা স্থানকে আরও ভালো করার। অনেকে বিল্লমূল তেড়ে তেড়ে মূল ধারণ করেন, বিল্লমূল আছে, আমি মনে করি বিল্লমূল ধারণ করে 20-21 দিন পরে ফেলে দিয়ে আবার গাছের গোড়া তাড়রে আবার মূল ধারণ করে, ভাই গাছটাই মারা যেতে পারে, আশীর্বাদের বদলে অভিশাপ দিতে পারে। তার থেকে বিল্ল গাছকে প্রণাম করা শ্রেষ্ঠ। তাহলে সূর্য প্রণাম, বিল্লবৃক্ষকে প্রণাম, পিতা মাতা গুরুজন যারা শ্রদ্ধেয় তাদেরকে শ্রদ্ধা দান করা, প্রণাম করা, রেসপেক্ট করা, সূর্যকে ভালো রাখার একটা সবথেকে বড় প্রতিকার। বৃহস্পতি দেবগুরু, আমাদের ধারণকারী, আমাদের ধর্ম। তাহলে ধর্মপথে যদি আমি চলবো মনে করি, আমি ধর্মপথে আচরণ করি, সৎ চিন্তা করব, কষ্ট করব তবু,
খেতে না পেয়ে মরে যাবো তো ধর্মবোধ ছাড়বো না, এই ভাবনা নিয়ে যদি আমরা হাঁটি, সেদিন থেকে যদি বৃহস্পতি আমাদের ভিতরটাকে দেখবে, যদি হ্যাঁ এ সৎ পথে হাঁটছে, সেদিন থেকে আমাদের বৃহস্পতি ভালো হবে। আমি অসৎ পথে চলবো, আর একটা পোঘরাজ পরে নেবো, আমি পিতামাতা গুরুজনদের রেসপেক্ট করবো না, আমি একটা চুনি পরে নেবো, আমার রবি বৃহস্পতি ভালো হয়ে যাবে। এ লটারির টিকিট কাটিয়ে কোটি টাকার স্বপ্ন দেখার মতো কখনো হতে পারে না। হ্যাঁ, সূর্য প্রণাম, বেলগাছকে প্রণাম, পিতামাতা গুরুজনদের প্রণাম করার পর যদি আপনার পকেট মানি পারমিট করে, আপনার মন চায়, তাহলে যদি চুনি পরেন, সে চুনিটা আপনাকে দারুণ আরও সাপোর্ট দিতে পারে। চুনিটা অ্যাক্টিভেট হয়ে যাবে ধারণ করলে, নাহলে রত্ন ধারণ করে রত্নের কোনো ফলই পাবে না। অর্থাৎ একটা এনার্জি আসার জন্য আমাদের ক্ষমতা থাকতে, নেওয়ার ক্ষমতা থাকতে হয়, আসবেই না পাওয়ার। এই বৃহস্পতি রবি আমাদের 9 গ্রহের মধ্যে সেরা গ্রহ। এ যশ প্রতিষ্ঠা সাফল্য দিবে, এ আমাদের মুক্তিপথে নিয়ে যাবে, আমাদেরকে ধারণ করবে। এই রবি বৃহস্পতি ভালো থাকলে অক্ষয় অমর পুণ্য ফল আমরা লাভ করব, আমাদের যশ প্রতিষ্ঠা সম্মান কোনোদিন যাবে না। আর বাঁকা পথে, চোরা পথে যদি সম্মান লাভ করা যায়, টাকা পয়সা লাভ করা যায়, সে তো দুদিনের, সে দুদিন বাদে সে সম্মানও ফুট হয়ে যাবে, আর সেই তার সমস্ত কিছুই শেষ হয়ে যাবে। সেই অসম্মানের যেই জায়গাকে সেই জায়গায়, যেই ধবাকে সেই ধবায় উপনীত হবে। তাই আমার বন্ধুরা, এই রবি এবং বৃহস্পতি এই যাদের হাতে ভালো তারা তো সৌভাগ্যবান, যাদের নয় তারা তো নিজেরাকে দুর্ভাগ্যবান ভাবার দরকার নেই। চেষ্টা করুন আজ থেকে যেন আমাদের রবি বৃহস্পতি ভালো হয়। এই ছিল আমার আজকে আপনাদের শেয়ার করা, যে যার রবি বৃহস্পতি ভালো তার সব ভালো, তিনি সমস্ত গাড্ডায় পড়লেও উত্তরণ করবেন, লক্ষ্যে পৌঁছাবেন। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।